আসসালামু আলাইকুম। আরিফ ইজি এডুকেশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 4.1 এর 16 নম্বর ম্যাথের সমাধান দেখব। 16 নম্বর ম্যাথে বলছে, যদি a টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ হয়, তবে দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়াল 1, তাই না? সো আমরা ম্যাথের সমাধান দেখি। সমাধান, এখন একটা বিষয় দেখো, এখানে কি দেওয়া আছে? এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি এবং সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ। সো তুমি যে কোনো একটা থেকে শুরু করতে পারো। যে কোনো একটা থেকে কেমন, যে তুমি লিখতে পারো এখানে যে দেয়া আছে আমি সাপোজ শেষেরটা থেকে শুরু করলাম। কি দেয়া আছে? সির পাওয়ার জেড ইকুয়াল কত দেয়া আছে? এ। তো এখন একটা বিষয় দেখো, যে তুমি এই যে সি এখানে দেয়া আছে না, এই যে সি টু দি পাওয়ার জেড এর মান কত দেয়া আছে? এ। সো এটা আমি লিখছি। এখন দেখো, তুমি শুধুমাত্র সির পরিবর্তে কি লিখতে পারো? শুধুমাত্র এই সিটার পরিবর্তে তুমি লিখতে পারো বি টু দি পাওয়ার জেড। তাহলে সি এর পরিবর্তে লেখো তুমি বি টু দি পাওয়ার বি টু দি পাওয়ার ওয়াই। সো সি এর পরিবর্তে লেখো বি টু দি পাওয়ার ওয়াই এবং উপরে আমাদের কি আছে? জেড, এবং এইখানে হবে এ। এখন আবার দেখো, তুমি শুধুমাত্র এই যে শুধুমাত্র বিটার জন্য কি লিখতে পারো? শুধুমাত্র এই বি এর জন্য লিখতে পারো এ টু দি পাওয়ার এক্স। সো তুমি লিখবা কি এখানে এ টু দি পাওয়ার এক্স, এবং বাকি আমাদের কি থাকলো? এটা গুণ হয়ে যাবে, তাহলে কি থাকবো? ওয়াই জেড ইকুয়াল কি? এ, তাই না? তো এখন দেখো, যদি এটাকে গুণ করে দাও, এ এক্স ওয়াই জেড ইকুয়াল কত? এ। তাহলে দেখো, এর পাওয়ার কোনো কিছু নাই মানে কত হচ্ছে? 1 আছে, তাই না? এখন দেখো যে এই সুসুকিউ রাশিটার বেজ বা লেফট সাইডের যে সুসুকিউ রাশিটা আছে এটার বেজ এ, এবং রাইট সাইডের যে সুসুকিউ রাশিটা আছে এটার বেজও কিন্তু এ। তো যেহেতু বেজ সেম হয়ে গেছে, আমি কি করতে পারি? বেজটাকে আউট করে দিতে পারি। সো বেজটাকে যদি আমি আউট করে দিই, তাহলে আমি কি পাবো? এক্স ওয়াই জেড ইকুয়াল 1। সো তাহলে কি প্রমাণ হয়েছে? এক্স ওয়াই জেড ইকুয়াল 1 প্রমাণিত হয়েছে। সো এটাই হচ্ছে প্রমাণিত, বা এখানে তুমি লিখতে পারো যে দেখানো হলো। সো এটাই হচ্ছে ম্যাথের সমাধান। ওকে।